আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের সবার দোয়ায় পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওটি আজকে সকালের নাস্তার জন্য ডিম দিয়ে রুটি ভাজি করব। এর জন্য আমি 3টার মতো ডিম ফেটে নিয়েছি। তারপরে কিছু লবণ দিয়ে এখন ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে পরোটা দিয়ে ডিমগুলো দিয়ে ভাজি করে নিব। এই খাবারটি আবার আরফান খুবই পছন্দ করে। আমরা তো মানুষরা দেখা যায় এক এক জায়গায় থাকতে থাকতে আমরা বোর হয়ে যাই। আবার একটি জামা বেশি দিন ইউজ করলে আমরা সেই জামাটাও পরতে বেশি দিন পছন্দ করি না। সেই রকমই একটি খাবার আমরা বারবার খেতে পারি না, তখন দেখা যায় আমাদের মুখে অরুচি এসে যায়। এর জন্য মুখের রুচি পরিবর্তনের জন্য সপ্তাহে দেখা যায় 2 দিন আমি সকালবেলা রুটি বা পরোটা বানাই, 2 দিন খুদের ভাত বানাই, আবার 2 দিন দেখা যায় ভর্তা ভাত বানিয়ে থাকি। তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখে থাকবে তখন তোমরা অবশ্যই ফলো করবে যে আমি কিন্তু সকালবেলা 2 দিন রুটি বানিয়ে থাকলে 2 দিন খুদ ভাত বানাই, আবার দেখা যায় 2 দিন ভাতের সাথে ভর্তা বানাই। কেননা আমি বেশি একটি মাছ মাংস পছন্দ করি না, মাছ মাংস খেতে আমার ভালো লাগে না। সকালবেলা দেখা যায় যদি একটু শাক ভাজি বা ভর্তা হলে খেতে অনেক ভালো লাগে। এর জন্য আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমার মুখে রুচি আনার জন্য আজকে আমি গতকালকে থেকে ভেবে নিয়েছি যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাত রান্না করব এবং আমাদের সবার জন্য ভর্তা করব। এর জন্য আজকে কিছু লাউয়ের খাল ভর্তা করব এবং লাল শাক ভাজি করব, তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, যদি আমাদের ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবে। তোমাদের একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনের দেখার সুযোগ করে দিবে। একটি লাইক দিলে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, দেখা যায় তোমার এই বোনটির অনেক উপকার হবে, আমাকে সামনে এর দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে নিবে। এদিকে আমি লাউয়ের ছোবলাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং লাল শাক ফ্রিজ থেকে বের করে নিয়ে লাউয়ের ছোবলাগুলো ভালোভাবে ধুয়ে তারপরে এই যে পিস পিস করে কেটে চুলা অন করে প্যান বসিয়ে দিয়েছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে লাউয়ের ছোবলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি গোটা রসুন, পেঁয়াজ এবং কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনার ভাইয়ের আবার ইদানিং গ্যাসের প্রবলেমটা বেশি বেড়ে গিয়েছে, এর জন্য আজকে আর শুকনো মরিচ দিব না। কেননা শুকনো মরিচ ভর্তায় ব্যবহার করলে দেখা যায় ভর্তার স্বাদটা অন্যরকম হয়। শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তার স্মেলটাই অন্যরকম আসে। যারা আমার আপুরা ভর্তা বানিয়ে থাকে তারা অবশ্যই জানে। আমাকে নতুন করে কিছু আর বলতে হবে না, আমার আপুরা অনেক গুণী এবং অনেক ভালো রান্না করতে পারে এবং তারা খুবই অভিজ্ঞ। আমি যে আমার আপুদের ভিডিও দেখি তারা এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, আমি তো তাদের কাছ থেকে অনেক রেসিপি শিখতে পেরেছি। আমার আপুদের রেসিপি দেখে আমি কিন্তু মাঝে মধ্যে বাসায় ট্রাই করে থাকি। আমার খুবই ভালো লাগে, এত সুন্দর সুন্দর রেসিপি আমার প্রিয় আপুরা শেয়ার করে থাকে। আর এক এক অঞ্চলে এক এক রকম রেসিপি, আমার কিন্তু খুবই ভালো লাগে ভিডিওগুলি দেখতে। এদিকে আমি কথা বলতে বলতে লাল শাকগুলোও একই রকমভাবে ভেজে নিয়েছি। তারপরে যে শিলপাটায় বেটে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু কখনো ব্লেন্ডারে ভর্তা করি না, হাতে বাটা ভর্তা যেরকম একটি স্বাদ লাগে ওই রকমভাবে কিন্তু ব্লেন্ডারে ভর্তা করলে সেই রকম কিন্তু ভালো লাগে না। তারপরও ভর্তাগুলো কিভাবে যেন পানসা পানসা হয়।
এর জন্যই যখনই আমি ভর্তা বানাই তখনই চেষ্টা করি শিলপাটায় বেটে ভর্তা বানানোর জন্য। একটু কষ্ট হলেও দেখা যায় শিলপাটায় ভর্তা বানালে ভর্তার যে একটি স্বাদ সেটা কিন্তু ব্লেন্ডারে করলে পাওয়া যায় না। ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট তো করতেই হবে। কষ্ট না করলে কোনো জিনিসের ভালোটা উপভোগ করা যায় না। এদিকে কথা বলতে বলতে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা অফ ক্যামেরায় আমি সব কাজকর্ম সেরে তারপরে রান্নার পরে যে থালবাটিগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নিয়ে তারপরে এখন আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। রাত্রে ক্লিন করেছি আর তোমরা তো জানোই শীত আসলে ধুলার অভাব নেই, ধুলা যে বেড়াতে আসে তার বাসা থেকে যেতে চায় না। এই মেহমানদের কোনো লাজ শরম নেই। এদের যে এত ধুয়ে মুছে ঝাঁটা দিয়ে বাইরিয়ে পরিষ্কার করি তারপরও এরা নির্লজ্জভাবে মানে বারবার আসতেই থাকে। এটা যে কীরকম মেহমান আমার মাথায় ধরে না। এদের যে এতভাবে অপমান করি এদেরও শরম হয় না। এরা আমার বাসায় আসতেই থাকে। জানি না, আমার জীবনে এরকম মেহমান কখনো দেখিনি। আমি আমার বাসার সব কিছু দিন দেখা যায় ৩-৪ বার পরিষ্কার করে থাকি, তারপরও বুঝি না এত ধুলাবালি কোথা থেকে আসে। আপনাদের ভাইয়ে তো বলতেই থাকে, তোমার হাতে সব সময় কি একটা ঝাঁটা আর একটা ন্যাকড়া থাকেই। যখনই বাসায় আসি তখনই দেখি তোমার হাতে হইলে একটি নিকড়া থাকে, না হলে ঝাঁটা থাকে, আর তা না হলে কিছু না কিছু ধোয়াধুয়ি করতে এসো। কি ব্যাপার, আবার সারাক্ষণ দেখি ঠান্ডায় প্যাসপ্যাস করতেছো, এরকমভাবে দুষ্টমি করে। কি আর করবো বলেন তো। পরিষ্কার না থাকলে আমার নিজের কাছে ভালো লাগে না, নিজের কাছে অস্বস্তি লাগে। এই জন্য সবসময় ধোয়ামুছি করতেই থাকি, পরিষ্কার করতেই থাকি। কি আর করব, আমরা মেয়ে মানুষরা এইরকমই। আপনাদের ভাইয়ে কিছু কালো জিরা নিয়ে এসেছিল, সেগুলো ভিজিয়ে রেখেছি। তারপরে এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার হাতে ন্যাকড়াটা দেখতে পারতেছো, আমি কিন্তু এই ন্যাকড়াটা আজকে ব্যবহার করেছি, তারপরে ধুয়ে রোদ্দুর দিব, তারপর অন্য একটি ন্যাকড়া ব্যবহার করব। আমি কিন্তু সব সময় এইভাবেই করে থাকি। আমি যে একটা ভিজে গেলে বা নোংরা হলে সেই ন্যাকড়াটা রোদ্রে দিয়ে পরে আবার পুনরায় অন্য একটি ন্যাকড়া ব্যবহার করে থাকি। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। আল্লাহ হাফিজ।